দুয়ারে কড়া নাড়ছে প্যারিস অলিম্পিক গেমস। বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসরে অংশ নিতে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের সাঁতারুরা। তবে অনুশীলন ব্যবস্থা নিয়ে আক্ষেপ আছে তাদের। প্র্যাকটিস করতে গিয়ে কি প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন সে কথাই জানালেন অলিম্পিকে অংশ নিতে যাওয়া এই সাঁতারু। অলিম্পিকে যারা পদক পায় বা বিভিন্ন ইন্টারন্যাশনাল গেমসে যারা পদক পায় তারা তো দীর্ঘদিন ধরে ট্রেনিং করে। আমরা তো দীর্ঘদিন ধরে ট্রেনিং পাই না। আমাদের ভালো কোচ, আমাদের ভালো খাবার দাবার, ওয়েদার সব কিছুরই একটু প্রতিবন্ধকতা আছে। এক্ষেত্রে বাংলাদেশি অ্যাথলেটদের ব্যতিক্রমী বলতে হয়। কেন কি কারণে পদক জয়ের স্বপ্ন নেই সে বিষয়টিও ফুটে উঠল এই সাঁতারুর কণ্ঠে। প্রস্তুতি ভালোই আছে, কিন্তু আমরা তো সবাই জানি বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী এখন পর্যন্ত আমাদের পদক থেকে আমরা একটু দূরেই আছি। তবে ইনশাল্লাহ একদিন না একদিন আমরাও পদক নিয়ে আসবো। সোনিয়া ছাড়া বাংলাদেশের আরও 4 জন অ্যাথলেট অংশ নেবেন এবারের অলিম্পিক গেমসে। তাদের মধ্যে সরাসরি খেলার সুযোগ পেয়েছেন একমাত্র সাগর ইসলাম। এই 5 খেলোয়াড়ের কাছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনেরও কোনো পদকের প্রত্যাশা নেই। না, পদক জয়ের আশা করার পর্যায়ে আসলে আমরা যাই নাই। আসলে আমাদের দেশে আমরা যে কালচারে যেভাবে আমরা অভ্যস্ত, যেভাবে আমরা আছি, এইভাবে আসলে আমাদের দ্বারা অলিম্পিকের মতন জায়গায় ভালো কিছু করার কোনো সুযোগ আছে আমি মনে করি না। আর পদক জিততে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি পর্যাপ্ত পৃষ্ঠপোষকতাও দরকার বলে মনে করেন বিওএ কর্তা। নিবিড় প্রশিক্ষণ ধারাবাহিকভাবে যদি 10, 15, 20, 25 বছরের পরিকল্পনা নিয়ে আমরা শুরু করতে পারি, তাহলে একসময় যে হয়তো আমরা কোনো ভালো কিছু করতে পারব। 1984 সাল থেকে 2020 36 বছরে 10 বার অলিম্পিক গেমসে অংশ নিয়েছে বাংলাদেশ, কিন্তু পদক জেতা হয়নি। এবারও যে বাংলাদেশি অ্যাথলেটদের পদক শূন্য থাকতে হবে তা বলাই যায়। এসকে শাওন, এখন, ঢাকা।